نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين صدق الله العلي العظيم। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের মুমিন মুসলমান বানিয়েছেন, দিনদার ইমানদার মুত্তাকি হওয়া তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিছু মুসলিম নামধারী নারী নীতি সংস্কার এর কমিশনের সদস্য যারা, আমাদের দেশের কিছু মহিলারা, যাদের ভদ্র মহিলা আসলে বলতেও বলা যায় না, তো সেই সমস্ত মহিলারা যে নারী নীতি সংস্কারের যে প্রস্তাব তারা পেশ করেছেন, দীর্ঘ 300 পৃষ্ঠারও বেশি পৃষ্ঠাব্যাপী, সারা দেশ থেকে উলামায়ে কেরাম এটা যৌক্তিকভাবে দালিলিকভাবে কোরআন হাদিসের দলিল ভিত্তিক এটার সমালোচনা করতেছেন। তার ত্রুটিগুলো চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দেওয়া হচ্ছে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জুল উনসাইন সূরা নিসার একটা আয়াত 4 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনেরই একটা সাংঘর্ষিক নীতি তারা ওখানে লিখেছে। পুরুষ মহিলা সবার সমান সমান অংশ তার মেরাস দেওয়া লাগবে। এ ধরনের বেশ অনেকগুলো আয়াতের সাথে সাংঘর্ষিক যে নীতি, এই মহিলারা যেটা সরকারের কাছে পেশ করলো, এদের এই দায়িত্ব আসলে দেওয়ার আগে ভাবতে হতো। বাংলা কথা বললে বলতে হয়, বানরের হাতে খুন্তা দেওয়ার মতো এই বেহায়া মহিলাদেরকে এই নারী নীতি সংস্কার কমিশন গঠন যাদের দ্বারা করা হয়েছে, এটা হলো বানরের হাতে খুন্তা দেওয়ার মতো হয়েছে। এ দায়িত্ব যারা দিয়েছেন তাদেরও ভাবা উচিত ছিল যে এদের মতো অসভ্য মহিলাদের দ্বারা কখনো সভ্য সমাজের নারীদের নীতি নির্ধারণ হতে পারে না। যেটা হওয়ার হয়েছে, তারপরে আরও বেশি আফসোস লাগে যখন এই কোরআন ও হাদিসের বিপরীত, ইসলামের বিপরীত একটা সংস্কার প্রস্তাব যখন তারা পেশ করেছে। সারা দেশ থেকে উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করতেছে, কিন্তু এখনও পর্যন্ত সেই কমিশন বাতিল হচ্ছে না, সেই প্রস্তাবনা বাতিল হচ্ছে না। এটা আরও আশ্চর্যের, এটা আরও বেশি আমাদেরকে ভাবায়। তাহলে আমাদেরকে কি আগের মতোই এখনো পর্যন্ত ইসলাম থেকে টেনে বের করে নেওয়ার চেষ্টা চলতেছে রাষ্ট্রীয়ভাবে? যদি তাই হয়, তাহলে উলামায়ে কেরাম সহ ছাত্র জনতার রক্তের মূল্য আমরা কি পেলাম? অনেক কওমি উলামায়ে কেরাম, ছাত্র তালেবে ইলম, তারা 24-এর এই যুদ্ধে তারা জীবন দিয়েছেন কোরআনের হেফাজতের জন্যে। তাদের সেই রক্তের বদলা কি হলো? এটা জাতির কাছে আমার প্রশ্ন। যারা এই নারী নীতি প্রস্তাবনা নিয়ে এখনও পর্যন্ত টালমাটালের মধ্যে আছেন, তাদের কাছে প্রশ্ন। আল্লাহ তাআলা তাদের সকলকে সহি বুঝ দান করেন। এ ধরনের ইসলাম বিরোধী যে কোনো কর্মকাণ্ড যখনই সরকারের দৃষ্টিগোচর হবে, উলামায়ে কেরামের পক্ষ থেকে এরকম কঠিন তীব্র আন্দোলনে যাওয়ার আগেই সেগুলো সংস্কার হওয়া অবশ্যই জরুরি। আল্লাহ তাআলা আমাদের এটা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।